আজ আমরা শুরু করব ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যে আজকের ভিডিওয় আমরা যেগুলো উদাহরণে উপপাদ্য আছে এবং প্রয়োগ আছে সেগুলোর কিছু আলোচনা করব এবং নেক্সট ভিডিওয়ে আমরা অনুশীলনী কোষে দেখি 9-এর অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আজ আমরা শুরু করব, সবগুলো বলবো না, কিছু আমি বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে, না পারলে নেক্সট টাইম আমি আবার বলে দেবো সেইগুলো। ঠিক আছে? তো ফার্স্ট আমরা শুরু করব উপপাদ্য 20 থেকে। উপপাদ্য 20-তে কি আছে দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। সেই জন্য কি ভালো করে পড়ো, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। এটা একটা ত্রিভুজ এ বি সি। আমি খাতায় যে করে দেখাচ্ছি, তোমরা এটা পড়ে নিয়েছো, আমি খাতায় জাস্ট ছবিটা এঁকে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, বাকিটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কি বলেছে, এই দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ, এবি বাহুর মধ্যবিন্দু কি ডি নিয়েছি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই নিয়েছি। আমাকে কি প্রমাণ করতে হবে, এটা এই বাহুটা ডিই বাহুটা বিসি বাহুর সমান্তরাল, মানে 1 নম্বর প্রমাণে থাকবে ডিই সমান্তরাল বিসি। এটা সমান্তরালের চিহ্ন সবাই জানো। আরেকটা কি প্রমাণ করতে বলেছে, ডি বাহুটা তৃতীয় বাহুর অর্ধেক, মানে বিসি বাহুর যা মান হবে তার অর্ধেক মান হবে ডি। ঠিক আছে, তো এটার জন্য কি করব, এই দুটো প্রমাণ করার জন্য আমি প্রথমে কিছু অঙ্কন করে নেব, মানে কিছুটা এঁকে নেব। ঠিক আছে, এই দেখো ই ডি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হবে। ছবিটা আমি পেন দিয়ে এঁকে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, এখানে নাম দিলাম এফ। ঠিক আছে, আমি কি এঁকেছি অঙ্কনে, ই ডি সমান ডিএফ, এই বাহুর সমান করে এটা টেনেছি। ঠিক আছে, দিয়ে এইটার সাথে এটা যোগ করেছি, এটা হলো আমাদের অঙ্কন। এবার এটাকে কি করব, আমরা প্রমাণ করব। এটার জন্য কি করব, প্রথমে দুটো ত্রিভুজ ধরে নেব, এ ডি ই ত্রিভুজ, এ ডি ই ত্রিভুজ এবং ডি এফ বি ত্রিভুজ। মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে আমাকে দেখাতে হবে সর্বসম। সর্বসম দেখানোর জন্য কিছু শর্ত, আমরা একটা ক্লাস 7-এর এখানেই আমার ভিডিও আপলোড করা আছে সর্বসমতার ধারণা, যেই যেই শর্তে সর্বসম প্রমাণ করা যায়। বাহু বাহু বাহু, কোণ বাহু কোণ এবং বাহু কোণ বাহু, এই 3টে শর্তের মধ্যে যে কোনো একটা শর্তে আমরা প্রমাণ করব যে এই ত্রিভুজ দুটি সর্বসম। ফার্স্ট আমি কি আসছি, এখান থেকে এ ডি সমান, এই বাহুটা সমান এই বাহুটা, যেহেতু আমাদের ডি বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু, তার মানে কি এই বাহু সমান এই বাহু। একটা পেলাম কি, এই যে ত্রিভুজ দুটো দেখো, এ ডি ই ত্রিভুজ ও বি ডি এফ ত্রিভুজ, এই দুটোর 1 নম্বর পয়েন্টে কি পেলাম, এ ডি সমান ডি বি। ঠিক আছে, ব্র্যাকেটে এখানে লিখে দেবে যেহেতু এ বি বাহুর মধ্যবিন্দু ডি। একটা পেলাম। 2 নম্বর পয়েন্ট, তাহলে কি পাবো আমরা, এ ডি ই কোণ, এ ডি ই কোণ সমান বি ডি এফ কোণ। কেন, এই দুটো বিপ্রতিভ কোণ, আর বিপ্রতিভ কোণ জানি সব সময় সমান হয়। এই বাহুটাকে বাড়িয়েছি আর এটা একটা, দুটো সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাদের বিপরীত কোণগুলি সমান হয়, মানে এই কোণটা সমান এইটা এবং এই দিকের কোণটা সমান হবে এই দিকেরটা। তাহলে 2 নম্বর পয়েন্টে কি পেলাম, এ ডি ই কোণ সমান বিপ্রতিভ বি ডি এফ কোণ, এই দুটো পেয়েছি। আরেকটা আমি অঙ্কনেই করেছি কি, এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে কি পেলাম, ডিই
সমান ডি এফ। আমি তিনটে শর্ত পেয়েছি কি, এটা বাহু সমান, এখানে কোণ সমান, এখানে বাহু সমান। তাহলে কোন শর্তে ত্রিভুজ দুটো সর্বসম হলো? এস এ এস শর্তে এ ডি ই ত্রিভুজ সর্বসম, সর্বসম চিহ্ন বি ডি এফ ত্রিভুজ। আমরা এই দুটো পেলাম। আর সর্বসম ত্রিভুজের কি জানি? সমস্ত কোণ সমান হবে, সমস্ত বাহু সমান হবে। তাহলে এখান থেকে কি পাবো? এ ই সমান বি এফ, এই বাহুটা সমান এই বাহুটা। ঠিক। আবার আমি কি জানি আগে থেকেই? এ ই বাহু সমান এই বাহুটা সমান ই সি বাহু। আমি সর্বসম ত্রিভুজ থেকে পেলাম এই বাহু সমান এই বাহু, এ ই সমান বি এফ। আবার এই সমান কি? ইসি, তাহলে বি এফ সমান ইসি। ঠিক আছে। এবং ডি এ ই কোণ সমান ডি বি এফ কোণ, ডি এ ই কোণ সমান ডি বি এফ কোণ। এই কোণটা সমান যদি এই কোণটা হয়, দেখো একমাত্র শর্তে হতে পারে এটা যেহেতু সর্বসম ত্রিভুজ আর এই দুটো বাহু সমান্তরাল, আর এটা যদি ভেদক হয় তাদের একান্তর কোণ সমান হয়। কোন কোণ দুটো সমান পেলাম? ডি এ ই কোণ সমান একান্তর ডি বি এফ কোণ। ঠিক আছে, একান্তর কোণ আমরা সমান পেলাম। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি? এই বাহুর সমান্তরাল এই বাহু। ঠিক আছে, বিএফ সমান এই, অর্থাৎ একই রকম ভাবে বিএফ সমান সি, মানে সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল। ঠিক আছে। এবার কি? বি সি ই এফ চতুর্ভুজ, বি সি ই এফ এই চতুর্ভুজটা নিয়েছি নিচের দিকে। এই যে চতুর্ভুজের কি কি পাচ্ছি? তাহলে বি এফ সমান্তরাল এটা এবং বি এফ সমান সি। তাহলে এখান থেকে কি বলা যায়? আমি সামন্তরিকের সূত্র কি জানি, মানে সামন্তরিক কাকে বলে? একটি চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে সেটা সামান্তরিক হবে। তাহলে এখান থেকে কি পেলাম? বি সি ই এফ একটি সামন্তরিক। সামন্তরিকের কি জানি? বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়। তার মানে এখান থেকে ইএফ সমান্তরাল বিসি, ইএফ সমান্তরাল বিসি। আর ইএফ সমান্তরাল বিসি মানেই তো বলতে পারি ইডি সমান্তরাল বিসি। ভালো করে দেখো, এই বাহুটা সমান, এই সমান্তরাল যদি এই বাহুটা হয় তাহলে এইটা সমান্তরাল এইটা। এক নাম্বারটা প্রমাণ অলরেডি হয়ে গেল। সেকেন্ড প্রমাণ কি পাবো? এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে কি? আর ডি সমান কি? দেখো ডিই সমান 1/2 ইএফ। আমি ধরেছিলাম যখন অঙ্কনে এই বাহুটা সমান করে এটা টেনেছিলাম, তার মানে নিশ্চয়ই এই বাহুটা এই গোটা বাহুটার অর্ধেক। আর ইএফ বাহু মানেই তো বিসি বাহু, তাহলে ইএফ এর জায়গায় শুধু লিখে দেবো বিসি, হাফ বিসি। এটা হচ্ছে 1 নাম্বার প্রমাণটা, আর এটা 2 নাম্বার প্রমাণ। লেখাগুলো তোমাদের বইয়ে লেখা আছে, আমি জাস্ট এটা বুঝিয়ে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ আছে, তোমার বাকিটা আবার বই থেকে বুঝিয়ে দিচ্ছি, ওখানে ছবিটায় বারবার বোঝালে ওখানটায় প্রবলেম হয়ে যাবে। দেখো এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার কি বলেছে? ডি বিন্দুটা এ বি বাহুর মধ্যবিন্দু এবং ই বিন্দু এ সি বাহুর মধ্যবিন্দু। আমাকে কি প্রমাণ করতে হবে? এই বাহুটা এই বাহুর অর্ধেক এবং এই বাহুটার সঙ্গে এই বাহু সমান্তরাল। সেই জন্য আমি কি করেছি? এই বাহুটার সমান করে এদিক বাড়িয়েছি এবং এই বিন্দু যোগ করেছি। এবার দুটো ত্রিভুজ কি কি নিয়েছি? ডি এফ বি ত্রিভুজ এবং এ ডি ই ত্রিভুজ। এর মধ্যে তিনটে সমান দেখিয়েছি, এটার সঙ্গে এটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান এবং এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এবং ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য আমি কি পেলাম? এই দিকের বাহু সমান এই দিকের বাহু। আবার আমি কি জানি? এই বিন্দুটা যেহেতু এই বাহুর মধ্যবিন্দু, তাহলে এইটা যদি সমান হয় তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই এই বাহুও সমান হবে, এটার সঙ্গে এটা সমান হলে এটার সঙ্গে এটাও সমান হবে। ঠিক আছে, আর কি পেয়েছি? এখান থেকে এই কোণ সমান এই কোণ। এবং দেখো একটু উল্টে, এই দুটো বাহু যদি সমান্তরাল হয়, এটা যদি ভেদক হয়, তাদের একান্তর কোণ জানি সমান,
যেহেতু কোণ দুটো তাহলে সমান, নিশ্চয়ই এই দুটো বাহু সমান্তরাল। তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল হলে এইটার সঙ্গে এইটুকুটাও সমান্তরাল। ওই দুটো হলো। তারপর আসছি লাস্ট প্রমাণটায়, BCEF, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের মধ্যে কি পেলাম, এই বাহুর সঙ্গে এই বাহু সমান ও সমান্তরাল। আর সামন্তরিকের সংজ্ঞায় আমরা জেনেছি যে এই যে দেখো, BCE চতুর্ভুজের BF সমান্তরাল C এবং এইটা, অতএব BCEF একটি সামন্তরিক। কেন? BCEF চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। যেহেতু সমান ও সমান্তরাল পেয়েছি, এটা সামন্তরিক। আর সামন্তরিকের বিপরীত বাহু সবসময় সমান ও সমান্তরাল হয়, তার মানে একই রকম ভাবে EF সমান ও সমান্তরাল BC। তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল মানে D সমান্তরাল BC, এটা একটা প্রমাণ হলো। আর D সমান কি, হাফ FE বা EF, আর এটার সঙ্গে এটা সমান মানে হাফ BC, D সমান হাফ BC। ঠিক আছে, প্রমাণটা আরেকবার ভালো করে তোমরা দেখে নেবে, কিছুই নেই। এরপর আসছে যে কয়েকটা প্রয়োগে, ছোট প্রয়োগ আছে। কিছু কিছু প্রয়োগ তোমরা নিজেরা চেষ্টা করবে, এগুলো আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে একটি সামন্তরিক পাবো। এটা একটা চতুর্ভুজ, তুমি যে কোনো ধরনের যে চতুর্ভুজ আঁকতে পারো, সেই চতুর্ভুজের চারটে বাহুর মধ্যবিন্দু নেব, সেই মধ্যবিন্দুগুলো যোগ করব। মধ্যবিন্দুগুলো যোগ করলে কি পাবো, যে ওই যে নতুন করে চতুর্ভুজটা তৈরি হলো সেটা একটি সামন্তরিক। তো এখান থেকে যেমন নাম দিয়ে তোমরা লিখে নেবে, অঙ্কনে কি করবে, বিডি কর্ণটা শুধু যোগ করবে। ঠিক আছে, এবার আসছি প্রমাণে। ABD ত্রিভুজ, এই উপরের দিকে ফার্স্ট যে চতুর্ভুজ তার উপরের ত্রিভুজটা নিয়েছি, সেই চতুর্ভুজের কি জানি, AB বাহুর মধ্যবিন্দু P এবং AD বাহুর মধ্যবিন্দু S। তাহলে আগের উপপাদ্য থেকে কি পেয়েছি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যদি যোগ করা হয় তার তৃতীয় বাহুর সমান, তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তাহলে এখান থেকে কি পেলাম, PS বাহুর সঙ্গে BD কর্ণটা সমান্তরাল। ঠিক আছে, এখান থেকেই এটা পেলাম, এবং PS সমানই হাফ BD, PS সমান হাফ BD। একই রকম ভাবে এই দিকের ত্রিভুজটা নিয়ে কি দেখবো, দেখো BCD ত্রিভুজের ক্ষেত্রেও BC বাহুর মধ্যবিন্দু Q, DC বাহুর মধ্যবিন্দু R। তার মানে কি, এই যে বাহুটা নিশ্চয়ই এই বাহুর সমান্তরাল এবং এই বাহুটা BD বাহুর অর্ধেক। PS বাহু BD কর্ণের সাথে সমান্তরাল, QR বাহু ও BD কর্ণের সাথে সমান্তরাল, তার মানে নিশ্চয়ই PS সমান্তরাল QR। আরেকটা কি পেয়েছিলাম, PS সমান হাফ BD, আবার এই ত্রিভুজটা থেকে পেলাম QR সমান ও হাফ BD, তার মানে নিশ্চয়ই PS বাহুর সঙ্গে QR বাহু সমান। এবং আগের উপপাদ্যেই আমি বলেছি, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেটা একটি সামন্তরিক হবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, একবার নিজেরা দেখে নেবে, আর কোনো অসুবিধা থাকবে না। এরপর আসছি যে প্রয়োগ 5-এ। আগে অঙ্কগুলো কিন্তু ভালো করে পড়বে। এখানে কি দেয়া আছে, আয়েশা ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার দুটি তির্যক বাহু, আমরা কি, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু থাকে সমান্তরাল, এখানে ABর সঙ্গে CD সমান্তরাল, আর এর সাইডের বাহু দুটোকে বলা হয় যে তির্যক বাহু। এই তির্যক বাহু দুটোর মধ্যবিন্দু নেওয়া হয়েছে E এবং F। ঠিক আছে, আমাকে কি প্রমাণ করতে হবে, EF সমান্তরাল AB এবং EF সমান্তরাল 1/2 AB যোগ CD বা DC। যেই দুটো সমান্তরাল বাহু তাদের যোগফলের অর্ধেকটাই ওই মধ্যবিন্দুদ্বয়ের যোগ করলে যেই রেখাংশ পাবো তার সাথে সমান। আর কি, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, আমাকে এটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কনের জন্য কি করেছি দেখো, অঙ্কনটা একটাই ছোট, DE যোগ করে বাড়াবো, যা AB এর বর্ধিতাংশকে G বিন্দুতে ছেদ করবে, এটা লিখবে। এবার আসছি দুটো ত্রিভুজ, কি কি ত্রিভুজ, DFC ত্রিভুজ এটা, আর এই দিক থেকে BGF ত্রিভুজ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ নিয়ে আমি কি পাবো, 1 নাম্বার পয়েন্ট কি পাবো, CF সমান FB। কেন, এই বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু, তাই এটা হলো সমান, 1 নাম্বার পয়েন্ট এটা। আর কি পাবো, এই দুটো বাহু পরস্পরকে ছেদ করেছে, তার মানে কি
এই বিপ্রতীপ কোণ সমান, এখানে কোথায় আছে এ দেখো সিএফডি কোণ, সিএফডি কোণ মানে এটা বিপ্রতীপ বিএফজি কোণ, এটার সঙ্গে এটা সমান। আমি দুটো পেলাম, আরও একটা দেখাতে হবে সমান, তবেই আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটো সর্বসম। আরেকটা কি আছে এফসিডি কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। কেন? এই বাহুটার সঙ্গে আমরা এইটা সমান্তরাল আগে থেকেই জানি, এবং এটা ভেদক হলে তাদের একান্তর কোণ সমান হয়, তো এই দুটো কোণ সমান। তাহলে কি বলতে পারবো? এই ত্রিভুজ দুটি সর্বসম। কোনটা? ডিসিএফ ত্রিভুজ এবং বিজিএফ ত্রিভুজ হলো সর্বসম। তো সর্বসম ত্রিভুজের বিপরীত বাহু বিপরীত কোণ সব কিছুই সমান হয়। তো এখান থেকে কি পাবো? ডিসি সমান বিজি এবং ডিএফ সমান এফ জি। ভালো করে দেখো, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান এবং এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান পেলাম। এবার এখানে একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ? এ জি ডি ত্রিভুজ। এই ত্রিভুজের ই বিন্দু এখানে এডি এর মধ্যবিন্দু এবং এফ বিন্দু ডিজি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু দিয়ে যোগ করলে যে সরলরেখা পাই, সেই সরলরেখাটা এই বাহুর সাথে কি হয়? সমান্তরাল হয় এবং এর অর্ধেক হয়। আমি জাস্ট ছবিটা ওইটুকুটাই আমি আঁকছি, ঠিক আছে? ওই যে ত্রিভুজটা ধরে ওখানটা একটু দেখে নাও। তাহলে আমি যে ত্রিভুজটা কিরকম পেয়েছিলাম একটু ভালো করে দেখো। সরি, আমি একটু ছবিটা একটু ভুল হয়ে গেল, আগে আমার ট্রাপিজিয়ামটা আঁকা উচিত ছিল। এটা ঠিক আছে। নামগুলো কি কি ছিল একবার দিয়ে নেই। এ বি জি এফ ই সি ডি। এই ত্রিভুজটার তার মানে ইএফ বাহু যে বিন্দু দুটো, ই বিন্দু এডি এর মধ্যবিন্দু এবং এফ বিন্দু ডিজি এর মধ্যবিন্দু, আমি উপপাদ্য থেকে 20 উপপাদ্য থেকে কি পেয়েছি? এই মধ্যবিন্দু হলে ইএফ সমান্তরাল এজি। অর্থাৎ এখান থেকে আমি যে কি পেয়ে গেলাম, এ জি যদি সমান্তরাল মানে তো এ বিও সমান্তরাল, তাহলে ইএফ সমান্তরাল এ বি। 1 নাম্বার পয়েন্ট এটা প্রমাণিত হলো। আরেকটা কি প্রমাণ করতে হবে? ইএফ এর সাথে ইএফ বাহুটা এই দুটো বাহুর যোগফলের অর্ধেকের সাথে সমান। কিন্তু এখান থেকে কি এই মধ্য এইটার সাথে কি 1/2 এজি, এটা আমরা জেনেছি এই ত্রিভুজ থেকে। এখানে কি এজি মানে কি? এ বি যোগ বিজি। আর আমি এখান থেকে প্রমাণ করেছি এই সর্বসম ত্রিভুজ থেকে সিডি সমান বিজি, তাহলে বিজির জায়গায় লিখে দেবো সিডি। 1/2 এ বি প্লাস ডিসি। এটা ছিল তোমাদের 2 নাম্বার পয়েন্ট, যেটা তোমাদের দিকে যে প্রমাণ করতে হতো। ঠিক আছে, অঙ্কগুলো দেখবে, একদম কিচ্ছু নেই। এরপর আমরা দেখব, আচ্ছা এখান থেকে প্রয়োগ 6-এরটা দেখো। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং ই এডি এর মধ্যবিন্দু, যদি ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা বিসিকে এফ বিন্দু দিয়ে ছেদ করে, তাহলে এফ বিসি এর মধ্যবিন্দু এবং ইএফ সমান হাফ। এইটা সেম জিনিস, শুধু এখানে কিছু উল্টে দিয়েছে। আমি আগে ছবিটা এঁকে নিই, সেম ছবি হবে, ঠিক আছে? আগের যে ছবিটা ছিল সেটার সাথে একই রকম ছবি হবে। আগে আঁকবো কি? ট্রাপিজিয়াম। যা অঙ্কন পর্যন্ত যা লেখা ছিল একদম পুরোটাই লিখবে। সি ডি, ঠিক আছে? এটা ই এফ জি, ঠিক আছে? এই যে এখান থেকে আমার কি কি বলে দেওয়া আছে? এডি বাহুর মধ্যবিন্দু ই এবং আর কি দেয়া আছে?
ভালো করে তোমরা বইটা দেখো, আমি এখানে আর বইটা রাখছি না, বইটা দেখলেই বুঝতে পারবে। ই এডি এর মধ্যবিন্দু যদি ই বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল টানা হয় এবং এই বাহুটা এটার সমান্তরাল যা এফ বিন্দুতে বিসি কে ছেদ করেছে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দেওয়া নেই এফ বিন্দুটা বিসি এর আচ্ছা মধ্যবিন্দু, ভালো করে এটা মাথায় রাখবে, কিন্তু আমার বলে দেওয়া আছে এটার সঙ্গে এটা সমান্তরাল, ঠিক আছে। তো এখান থেকে আর আমাকে কি কি প্রমাণ দুটো কি কি আছে, 1 নম্বর প্রমাণ ওইটাই দেখাতে হবে এফ বিসি এর মধ্যবিন্দু, আর একটা তো সেম আছেই ই এফ সমান হাফ এ বি প্লাস ডিসি। এটা কিন্তু যে করে দেওয়া নেই, নিজেদের দিকেই করতে হবে। এখানে অঙ্কন পর্যন্ত সেম এখানটা লিখবে, এখানটায় শুধু একটু পাল্টে দেবে। এখানে আরেকটা কি দেওয়া আছে, প্রদত্তই দেওয়া আছে, লিখে দিচ্ছি এখানে ই এফ সমান্তরাল এ বি, এটা দেওয়া আছে যে প্রদত্তে, ঠিক আছে। এটা একটু শুধু মাথায় রাখবেন। তো আমি এবার যে প্রমাণটা শুরু করছি, তাহলে সেই একই রকম এই দিকের ত্রিভুজ আর এই দিকের ত্রিভুজ, ঠিক আছে। এই যে ত্রিভুজ দুটো নিয়ে আমার এটা একই রকম ভাবে করতে হবে। তাহলে এখান থেকে কি পাবো, প্রথম কথা এই কোণ সমান এই কোণ বিপ্রতীব কোণ, এইখানে এইটা এটা সমান্তরাল বাহু আগেই বলে দিয়েছে, তাহলে এইটা এটা একান্তর কোণ সমান, ঠিক আছে। আরেকটা তোমাদের দিকে নিজেদের খুঁজে বার করতে হবে, সেটা তোমরা কিভাবে করবে, ঠিক আছে। এটা একটু তোমাদের দিকে ভাবতে হবে। এই যে দুটো পয়েন্ট তাহলে কি কি পেলাম আরো একবার বলে দিচ্ছি। 1 নাম্বার দুটো কোণ সমান পেয়েছি, আরেকটা আনবো কি করে সেটা আমি বলে দিচ্ছি। ডি এফ সি কোণ সমান বিপ্রতীপ বি এফ জি কোণ, দুয়ে ডি সি এফ কোণ সমান একান্তর এফ বি জি কোণ, ঠিক আছে। আরেকটা যে প্রমাণ আসবে ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা নিয়েছি, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি জানি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আমার দেয়াই আছে এটার সাথে এটা সমান্তরাল, যে প্রদত্তে দেয়া আছে, তার মানে নিশ্চয়ই এই বাহু এই এ জি ডি ত্রিভুজের ই এডি এর মধ্যবিন্দু এবং ই এফ সমান্তরাল এজি, তার মানে নিশ্চয়ই ডিজি এর মধ্যবিন্দু এফ, অতএব ডিএফ সমান্তরাল এফ জি, এটা আগে বার করে নেবে। তাহলে এখান থেকে কি পাবো, আরেকটা ডিএফ সমান এফ জি, তার মানে এখান থেকে কি পেলাম, এই ত্রিভুজ দুটো সেই একই রকম সর্বসম। এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেলে তারপর যেটা ছিল সেম লেখা হবে, এখানে শুধু নেক্সট লাইনে এই ডি এফ সমান এফ জি এটা লেখার দরকার নেই, এটা আমরা জানি, ঠিক আছে। এই যে প্রমাণটা দিয়েছিল আরেকবার দেখো, এই বাহুটার সাথে এটা সমান্তরাল এবং এই ত্রিভুজের ক্ষেত্রে এই ই কোণ এডি এর মধ্যবিন্দু, তখনই এটা সমান্তরাল হবে যখন এফ বিন্দুটাও ডিজি এর মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু মানেই ডিএফ সমান এফ জি, এটা ধরে প্রমাণ করেছি, বাদ বাকিটা সেম হবে, ঠিক আছে। তো এইখান থেকে কি কি প্রমাণ পাবো, তাহলে ইএফ সমান্তরাল এটা পেয়ে গেছি, তাহলে এই বিন্দুটা যদি সমান্তরাল হয়ে যায় বা এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়ে যায়, তাহলে তার বিপরীত বাহু সমান সিএফ সমান এফ বি, অতএব এফ বিন্দুটা সিবি এর মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে কি কি পেলাম, ত্রিভুজ দুটো সর্বসম, ডি সি এফ ত্রিভুজ সর্বসম, বিজি এফ ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজ দুটো পেয়েছি সর্বসম, সর্বসম ত্রিভুজের বিপরীত বাহু সমান, অতএব সি এফ সমান এফ বি, সেখান থেকে লিখে দেবো অতএব এফ সিবি এর মধ্যবিন্দু। এটা ছিল 1 নম্বর পয়েন্ট, যেটা যে প্রমাণ করতে হতো। আর 2 নম্বর যে পয়েন্টটা তো সেম আছেই, এখান থেকে এই বাহু সমান এই বাহু পেয়ে যাব, একই রকম ভাবে তুমি এখান থেকে লিখে দেবে এই ইএফ সমান হাফ এজি, এজি মানে এবি যোগ বিজি আর বিজির জায়গায় ডিসি, ঠিক আছে। ওটা হয়ে যাবে 2 নম্বর পয়েন্ট, সেখান থেকেই পেয়ে যাব ইএফ। এটা আগেরটার মতো, আগের যে ওই উপবাদ এই প্রয়োগ 5 করে দেওয়া আছে, লাস্টের পার্টটা সেম,
এইখান থেকে এইটা সেম হবে 2 নম্বর প্রমাণটা, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখবে। এখনো অনেকগুলোই আছে। এরপর আসছে কি উপপাদ্য 21। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে? কি প্রমাণ করতে হবে? এ ই সমান এইটা সি, এ ই সমান সি এবং ডিই সমান হাফ বিসি। এই প্রমাণটা নিজে করবে। উপপাদ্যটা আগে যেটা ছিল সেটা ঠিক উল্টো, ঠিক আছে? এটা আমি বলছি না, নিজেরা দেখলেই পারবে। ওই দুটো উপপাদ্যের মধ্যে যে কোনো একটা উপপাদ্য মাঝে মধ্যেই দিয়ে দেয়, তো ওটা একটু ভালো করে দেখে নিও। বাকি নিচের এগুলো করবে। এবার আসছি প্রয়োগ 8-এ, ঠিক আছে? একদম ইজি জিনিস প্রয়োগ 8। এ বি সি ত্রিভুজের এডি মধ্যবার মধ্যবিন্দু ই, এ বি সি একটা ত্রিভুজ। আর আমাদের মধ্যমা কাকে বলে? যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যোগ করা হয় সেটাকে বলা হচ্ছে তার মধ্যমা, ঠিক আছে? সেটাকে কি বলা হচ্ছে? মধ্যমা। তার মানে এখান থেকে কি পাবো? বিডি সমান ডিসি। এটা মাথায় রাখবে। এই যে কথাটা বললো এর থেকে এটা পেলাম। এবার দেখো মধ্যমার মধ্যবিন্দু পেয়েছি ই, তার মানে কি এই বাহু সমান আবার এই বাহুটা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে। এবার কি বলছে? এই বর্ধিত যে বি, এই যে ই বিন্দু মধ্যমা পেয়েছি, বি যোগ করে বাড়ানো হলো যা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার তোমাকে কি প্রমাণ করতে হবে? এই এ এফ, এই যে টুকরোটা, এই গোটা এসি বাহুর 1/3 অংশ, ঠিক আছে? সেই জন্য আমি প্রথমে কি করেছি? অঙ্কনে এই ডি বিন্দু থেকে এই বিএফ বা ইএফ এর সমান্তরাল অঙ্কন করেছি যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? মানে এইটা সমান্তরাল এটা। এটা ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? এইবার আসছি আমরা প্রমাণে। বিএফসি, এই যে ত্রিভুজটা পেয়েছি বিএফসি ত্রিভুজে ভালো করে দেখো, ডি বিসি এর মধ্যবিন্দু এবং ডিজি সমান্তরাল বিএফ। তার মানে নিশ্চয়ই জি বিন্দুটা সিএফ এর মধ্যবিন্দু, আগের উপপাদ্য থেকে পাবো। এখানেও দেয়া আছে দেখো বিএফসি এর ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। অতএব এবং ডিজি সমান্তরাল বিএফ, তাহলে কি জি এফ সি এর মধ্যবিন্দু। অতএব এফ জি সমান পেলাম জিসি। এই বাহুটা সমান এটা পেয়েছি এই নিচের দিকে ত্রিভুজটা থেকে। একই রকম ভাবে এখানে নাও এডিজি ত্রিভুজ। এডিজি ত্রিভুজের ক্ষেত্রে কি এখানে এডি বাহুর মধ্যবিন্দু জানি ই এবং ইএফ সমান্তরাল ডিজি। তার মানে কি বলতে পারি? এফ বিন্দুটা এজি এর মধ্যবিন্দু, অতএব এফ সমান এফ জি। তাহলে কি পেলাম? এফ সমান এফ জি সমান জিসি। অতএব এফ সমান 1/3 এসি। ঠিক আছে? কিচ্ছু নেই, এগুলো দেখবে। নেক্সট ভিডিওয়ে আমি এখানে তোমাদের কোষে দেখি 9-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো করব না, উপরের সহজগুলো আমি করব না, ওগুলো নিজেরা চেষ্টা করবে। আগে থেকেই তোমরা চেষ্টা করবে নেক্সট ভিডিও আমি আপলোড করার আগে, আর বাকি নিচের দিকেরগুলো আমি একটু বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে।